যুগের সঙ্গে তাল মিলিয়ে তুমি যদি চলতে পারো তাহলে ভীষণ ভালো। যদি না চলতে পারো তাহলে তুমি পিছিয়ে গেলে। তাই তোমরা কি সবাই পিছিয়ে যেতে চাও? নিশ্চয়ই কেউ যাও না। সবাই চায় জীবনে এগিয়ে যেতে। আমরাও চাই। আমার মেয়ের সন্তান সম্ভবা তার ৯ মাসের সাধ দিয়েছি। তো সত্যি কথা বলতে আমি একটা কথা বলি যে নিয়ম নীতি সেসব কিছু নয়। জাস্ট শুধুমাত্র ৫ জনকে নিয়ে খাওয়া-দাওয়া, আনন্দ এই হচ্ছে আজকের অনুষ্ঠানের আসল ব্যাপার। তো পরিচিত কয়েকজন বন্ধু-বান্ধব, বাঙালি, অবাঙালি সকলকে নেমন্তন্ন করা হয়েছিল। এভাবে একটু মজা করে আনন্দ করে খাওয়া-দাওয়া হয়েছিল। লক্ষ্য দুটোই ছিল। ১ নাম্বার ছিল ভাইফোঁটা, সেটাই ছিল আসল। আর ছিল আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে খেতে দেওয়া। তার ছোট্ট মনের আশাটাকেও পূরণ করা। এইভাবেই আমরা কিন্তু ট্রেন্ডে গা ভাসাই। খাওয়া-দাওয়ার পরেই হয়েছিল কিছু ফটোশ্যুট। সকলে মিলে অবশ্যই বিভিন্ন রকম পোজে ফটো তুলেছিলাম। উম ড্রাফটে ছিল ভিডিওটি। যারা জানেন তারা তো জানেনই। যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলি, আমার মেয়ে একটা অবশ্যই মিষ্টি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সকলেই অবশ্যই আশীর্বাদ করবেন আমার নাতনিকে, আমার মেয়ে জামাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের বাড়িতেও এরকম অনুষ্ঠান হলে আপনারাও ছবি পোস্ট করুন। আপনারাও আমাদের সাথে শেয়ার করুন আপনাদের আনন্দ। শুনেছি যে আনন্দ ভাগ করলে বেড়ে যায় আর দুঃখ ভাগ করলে কমে যায়। তাই আমি আমার আনন্দকেও ভাগ করে নিলাম, সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই YouTube এ দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি Facebook এ দেখেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। নতুন, নতুন ভিডিও পোস্ট আনলে পরে অবশ্যই আপনারা সেটি দেখতে পারবেন। সকলের জন্য অনেক আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।